এখান থেকে আমরা অনেক কিছু কথা শিখব যে আমরা যখন আল্লাহর কাছে ফকির, তখন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব কিভাবে। ফকিরে কিভাবে প্রার্থনা করে, সে তো হাত পিতেই মানুষের কাছে চায়। কোনো ফকির হাত না পাতা পর্যন্ত বোঝা যায় না যে লোকটা ফকির কিনা, হাত বাড়ালেই বোঝা যায় যে উনি ফকির। তো আমরা যখন আল্লাহর কাছে ফকির এ কথা যখন আল্লাহ ঘোষণা করেছেন, তখন আমাদের বুঝতে হবে যে আমরা প্রার্থনা মোনাজাত যেটা করি এখানে আমাদের হাত তুলেই করতে হয়, যেহেতু আমরা ফকির, তিনি ধনী। কাজে এখানে কোনো রকম অহংকার করা চলবে না যে আমি হাত তুলব না। আপনার সমকক্ষ আত্মীয়র কাছে যদি আপনি কিছু চান, তখন আপনি তার কাছে হাত পাতবেন না, বলবেন যে ভাই আমার একটা সমস্যা, আমাকে আপনি 1 লাখ টাকা ধার দিতে পারবেন কি না, কিন্তু আপনি হাত বাড়াবেন না। কিন্তু একজন ফকির কিন্তু আপনার কাছে হাত বাড়িয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক, আপনি দেখতে পাচ্ছেন সমাজে। এই জন্য আল্লাহ যখন আমাদেরকে ঘোষণা করলেন যে তোমরা সবাই আমার কাছে ফকির, তাহলে আমরা সবাই আল্লাহর কাছে হাত পেতে চাবো, এটাই সুন্দর। এবং ফিকহ শাস্ত্র যেটা হানাফি ফিকহ, এই শাস্ত্রে বলা হয়েছে যে নামাজের পরে হাত তুলে মোনাজাত করা মুস্তাহাব, ইমাম সকলকে নিয়ে মোনাজাত করবেন। তার কারণ এইটা দোয়া কবুল হওয়ার সময়, এবং মুক্তাদিরা সবাই তো ভালো দোয়া জানে না। ইমাম সাহেব দোয়া করবে, ওরা আমিন আমিন বলবে, সবাই ইমাম সাহেবের সমপরিমাণ সওয়াব পাবে। কাজে এটা যদি পৃথক করা হয় তাহলে তো সবাই দোয়া জানেই না যে কী কী দোয়া করতে হবে। তো এই জন্য নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা এটা মুস্তাহাব বলা হয়েছে। নামাজের কোনো অংশ না, কিন্তু এটা মুস্তাহাব, এটা দোয়া কবুল হওয়ার একটা সময়। তো অনেকে বলেন যে আল্লাহ রসুল এটা করেন নেই, কিন্তু এটা বলা তাদের মুখের কথা। আল্লাহ রসুল করেন নেই তো আপনি কি করে জানেন? আপনি কি আল্লাহ রসুলের কাছে ছিলেন যে আপনি বলেন আল্লাহ রসুল করেন নাই? এগুলি কথা হলো ওই খ্রিস্টানদের শেখানো কথা। কথাটা অনেক গভীরে চলে যাচ্ছে। তার কারণ দেখেন, খ্রিস্টানরা ধীরে ধীরে আমাদেরকে ওদের দিকে টানছে, আস্তে আস্তে টানছে। দেখেন, এই খ্রিস্টানদের ধর্মীয় নেতা, তাকে ওরা ফাদার বলে। আর এই ফাদার মানে বাবা, আর এই বাবা দ্বারা তারা আল্লাহকে বুঝায়। এটা কত বড় মারাত্মক। আমি আমাদের বরিশাল অঞ্চলে খুব বড় একটা খ্রিস্টানদের গির্জা আছে, পাদ্রী শিবপুর। তা আমি ওখানে গেলাম, ওই অঞ্চলে তাফসীর করতে গেছি। তখন মনে করলাম যে যাই দেখি গির্জাটা ওখানে কেমন কি আছে। তো দেখলাম বিশাল গির্জা, ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার মা মরিয়াম দাঁড়িয়ে আছে, ঈসা আলাইহিস সালামকে সুরেবিদ্ধ করা আছে ঝুলন্ত অবস্থায়, এই সব ছবিগুলো সেখানে আছে, মূর্তিগুলো আছে। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের এই গির্জার স্টাফ এরা কি বাঙালি, আমাদের দেশি, না ইউরোপিয়ান, কোথার কি? তোরা বলে যে আমাদের খালি ফাদারটা ইউরোপিয়ান, আর তার সব এই অঞ্চলের বাংলাদেশি। এই ফাদার, এখন এদের যে ফাদার, এইটা কিন্তু আমাদের মধ্যে ওরা ঢুকাছে। কারণ আমাদের যত পীর এগুলো সব বাবা, খাজা বাবা, আটরশি বাবা, যে সব পীরেরা বাবা। কিছু পীর আছে বাবা ছাড়াও, পীরদের মধ্যেও কিছু ভালো আছে, কিন্তু সংখ্যায় কম, কিন্তু অধিকাংশ বাবা। তো এখন ওরা আমাদেরকে ওরা বাবার মধ্যে ঢুকাইছে। ওদের ধর্মীয় গুরু বাবা, আর আমাদের পীর-সাহেবরাও সব বাবা। আবার ওরা কবরে ফুল দেওয়া, এটা যে ওদের একটা ট্র্যাডিশন, এটা কিন্তু ওরা আমাদের মধ্যে এমনভাবে ঢুকিয়েছে যে এটাকে আমরা অনিবার্য মনে করি। এটা না হলে মনে হয় যেন আমরা রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে মনে হয় যেন পিছিয়ে পড়ছি। আমরা যদি বড় করে একটা ফুলের তোড়া নিয়ে মাজারে না যাই, তা মনে যেন আমরা পিছিয়ে পড়ে গেছি। তো এই প্রতিযোগিতামূলক ফুল দেওয়া, এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা প্রথা। শরীয়তে এটা বেদাত এবং অপব্যয়, ইসরাফ। এখানে আপনি হাজার হাজার টাকা ব্যয় করে আপনি এটা কী জন্য করছেন? এই জন্য কি মূর্তি কেন সব পাবে এই ফুল কেনার টাকার? বলেন। তাহলে এগুলি আমাদের মধ্যে আস্তে আস্তে অনুপ্রবেশ করছে, কিন্তু আমরা এগুলির প্রতি নজর দিই না। ক্যান্টনমেন্টের সামনে শিখা চিরন্তন কী জন্য লাগবে? আমরা কি অগ্নিপূজক? যে আমাদের আর্মি ক্যান্টনমেন্ট হেডকোয়ার্টারে
শিখা চিরন্তন জ্বালানো আছে, আগুন। এটা তো মানে অগ্নিপূজক, এটা একেবারে হারাম একটা কাজ, অগ্নিপূজকদের এই কার্যকলাপ। তো আমরা ধীরে ধীরে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করছি। এবং আল্লাহ রসুলের হাদিসে আসে, আল্লাহ রসুল বলেছেন, ইন্নাকুম লাতাত্তাবিউনা সুনানামান কাবলাকুম। আল্লাহ রসুল বলেন, নিশ্চয়ই তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি এটা তোমরা অনুকরণ করবে। তো আল্লাহ রসুল বলেন, শিবরান বে শেবরেন, জেরান বে জেরাইন, এক বিঘাত এক বিঘাত করে, এক হাত করে তোমরা তাদের দিকে আগাতে থাকবে। হাত্তালাও দাখালু হুজুরাত দাব বেলাত্তাবাতমহুম, এমনকি তারা যদি গুই সাপের গুহার মধ্যে ঢোকে, তোমরা তাদের পিছে পিছে গুই সাপের গুহার মধ্যে ঢুকবে। আল্লাহ রসুলের হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদান নাসারা, আপনি আমাদেরকে ইহুদ নাসারার কথা বলছেন? তাছাড়া ফামান, যে আর কে, তাদেরই তোমরা অনুকরণ করবে এবং করছো। এখন দেখেন আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করে গেছেন, এটা কিন্তু আস্তে আস্তে আমরা সকল ক্ষেত্রে তাদের অনুকরণ করছি। আমরা গণতন্ত্র, এটা খ্রিস্টানদের আব্রাহাম লিঙ্কনের একটা থিওরি, সেটা আমরা বাস্তবায়িত করছি। গণতন্ত্রের জন্য আমরা খুব উৎসর্গ করছি, জানমাল সব, এবং গণতন্ত্রকে আমরা মনে করি যেন মানে আল্লাহর কোরআনের মতো এটা সম্মানিত গণতন্ত্র। তারপরে আমরা আইন কানুনের দিক থেকে ইহুদিদের মানে বিচার ব্যবস্থা, যেটা ফৌজদারি আদালত, মুসলমানদের যে ধর্মীয় ব্যবস্থা, যেটা মুসলমানদের শরীয়তে যেটা আইন, আমাদের শরীয়তের আইনের নাম হচ্ছে হুদুদ কেসাস তাজির। ক্রাইমটা, অন্যায়টা তিনটে ভাগে বিভক্ত: আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস। তো আল্লাহবাদী কেসের বিচারের নাম হুদুদ, মানুষবাদী কেসের বিচারের নাম কেসাস, জেনারেল কেসের বিচারের নাম তাজির। হুদুদ, কেসাস, তাজির, এটা হলো আমাদের সিরাতাল মুস্তাকিমের বিচার ব্যবস্থা। কিন্তু এটা আমরা হারিয়ে ফেলেছি। 1860 সালে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের কাজীপদ বিলুপ্ত করা হয় এবং ফৌজদারি আদালত আইন প্রবর্তন করা হয়। তাহলে এখন আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে তোমরা আস্তে আস্তে তোমাদের পূর্ববর্তীদের সুন্নাত, তাদের নিয়ম রীতি তোমরা অনুকরণ করতে থাকবে, এক বিঘাতে এক হাত, শেষ পর্যন্ত তোমরা ওরা গুইসাপের গুহায় ঢুকলে তোমরা তার পিছনে পিছিয়ে গুইসাপের গুহার মধ্যে ঢুকবে। তাহলে এখন এগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আবার ওরা এই মোনাজাত নাই, নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, এই কথাটার কোনো দলিল প্রমাণ নেই আজ পর্যন্ত। এইটা তো আপনারা এই 20-30 বছর আগে, এর আগে কিন্তু এই কথাটা আমরা শুনি নাই কোথাও যে মোনাজাত করা বেদাত। এটা এরা নূতন আবিষ্কার করছে, এটা খ্রিস্টানদের সম্পূর্ণ। কিন্তু এক শ্রেণীর আলেম আল্লাহর সেটা করেন নাই, মানে মুখস্থ কথা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, কোনো দলিল আছে? বিনা দলিলে কোটি কোটি মানুষ মানছে। তো এখন মোনাজাত না, এটা আপনারা মানবেন না? বিনা দলিলে মানেন, আল্লাহ রসুল করেন নাই, বাস। তো এই জন্য আমরা প্রত্যেকটা কথা কোরআন থেকে আপনাদের কাছে আমরা প্রমাণ উপস্থাপন করার চেষ্টা করছি। এবং এভাবে দেখেন আল্লাহ তাআলা এই বিষয়গুলি কত কঠিনভাবে নিষেধ করেছেন। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। অমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে হতে যে কেহ তাদের অনুকরণ করবে সে তাদের মধ্যেই গণ্য হবে। পরিষ্কার করে আর কোরআনে এইসব কথা থাকার পরেও আমরা অনেক মানে রোজা নামাজ সবই করি, কিন্তু তারপর আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলি। আসলে গণতন্ত্রটা যে কে আবিষ্কার করছে সেটা আমরা খুঁজে দেখি না। এটা তো আর বেশি দিনের পুরানোর কথা না। 1776 সালে আমেরিকার স্বাধীন হয়েছে। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট, সে এটা বলছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এটা আব্রাহাম লিঙ্কনের কথা। এখন এই গণতন্ত্রটা একবারে আপনাদের কাছে মানে ধর্মগ্রন্থের মতো পবিত্র। এবং এই শাসনতন্ত্র, এগুলি কি হচ্ছে আমাদের? আস্তে আস্তে আমরা কোথায় যাচ্ছি? মৃত্যুর পরেই তো দেখবেন যে নূতন জগতে আমরা ঢুকে পড়ছি, এর সূচনা হয়ে গেছে। বরজাকের পরে কিয়ামত হবে এবং সব কিছুর বিষয় আমরা আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে বাধ্য থাকব যে আমরা কি করেছি, আল্লাহ কি বলছেন, আমরা কি করছি। তো এখানে আল্লাহ এতটুকু বলছেন যে হে মানব সকল, তোমরা সবাই আল্লাহর নিকটে ফকির এবং আল্লাহ একমাত্র তিনি মুখাপেক্ষী, আর তোমরা সবাই ফকির। এখন ফকিরে আল্লাহর কাছে হাত বাড়িয়ে চাবে, এটাই হলো নিয়ম। এটাই আমরা স্বাভাবিকভাবে সামাজিকভাবে আমরা দেখতে পাচ্ছি। এটার জন্য কোনো
মানে আইন কানুন দরকার নাই, এমনিই আমরা একটা ন্যাচারাল প্রাকৃতিকভাবে আমরা দেখছি যে ফকির হাত পেতে চায়, তা আমরা ফকির। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে অন্য একটা আয়াত আপনার শোনাচ্ছি। অকাল রব্বকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, অকাল রব্বকুম, তোমাদের রব বলেন, আমাদের রব আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, তোমাদের রব বলেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এরপর সামনে বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত থেকে অহংকার করবে, যারা অহংকারের বশবর্তী আমার ইবাদত ত্যাগ করবে, তারা অপমানিত অবস্থায় জাহান্নামে ঢুকবে। তো এখন এইখানে ইবাদতের অর্থ হলো দোয়া, যে দোয়া করতে আল্লাহ বলছে এটাই ইবাদত। এই দোয়া ইবাদত এইটা যদি কেউ পরিত্যাগ করে অপমানিত অবস্থায় জাহান্নামে যাবে। এটা কোরআনের আয়াত, সূরা গাফিরের 60 নম্বর আয়াত দেখেন। আবার আয়াতটা দেখেন, অকাল রব্বুকুম, তোমাদের রব বলছেন। আল্লাহ বলছে তো এই জন্য তোমাদের রব বলছেন। তা আমাদের রব বলছেন, উদুনি, তোমরা দোয়া করো আমার কাছে। তাহলে উদুনি, তোমরা দোয়া করো, এখানে বহু বছর। উদুনি, তোমরা দোয়া করো আমার কাছে। আস্তাজিব লাকুম, আমি জবাব দিব তোমাদের উদ্দেশ্যে। এখানে দেখেন সব বহু বছর। আস্তাজিব, আমি জবাব দিব, লাকুম, এই কুমটা হলো সর্বনাম বহু বছর। আমি তোমাদের ডাকে সাড়া দিব। যে তোমরা আমার কাছে সবাই প্রার্থনা করো, উদুনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখানে তো সব বহু বচন বলা আছে। এবার মোনাজাতের জন্য হাদিস খোঁজা লাগবে কেন? সম্মিলিত মোনাজাতের জন্য তো কোরআনেই বলা আছে যে তোমরা সবাই সম্মিলিতভাবে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কোরআনকে একটু দেখলেই সব পাওয়া যায়, কিন্তু আমরা কোরআনের দিকে আমাদের নজর নাই। কোরআনকে আমরা পিঠের পিছনে আমরা ফেলে দিয়েছি। কাজেই বিষয়টা স্পর্শকাতর বিষয়। কাজে এটা আমি আপনাদেরকে কোরআন থেকে আমি বলে দিলাম। সূরা গাফের, যেটাকে সূরা মোমেন বলে, এটা ওই সূরাটার নাম গাফের, সূরাটার নাম মোমেন। তো এই সূরাটা 60 নম্বর আয়াতে, এই সূরাটার নাম বলে 40 নম্বর সূরা। এটা অনেকেই খুঁজে পায় না, ওটার নাম গাফের আবার মোমেন কোনটা নাকি। তো 40 নম্বর সূরা। তো এখানে আপনি এই বিষয়গুলি দেখতে পাবেন। তো আমরা ইনশাল্লাহ আল্লাহর কোরআনের সব কথা পরিষ্কার করে বলে দেওয়া আছে, কিন্তু আমরা কোরআন থেকে এটা অনুসন্ধান করি না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কথা, যারা আমার ইবাদত থেকে অহংকার করে। আমরা সবাই দোয়া করছি, একজনের দোয়া না করে হাত ঝুলে পা ঝুলাচ্ছে, আরাম করছে। এই ঘটনা আমার এক মাহফিলে হয়েছিল। জনগণ মোনাজাত শেষে উঠেই তাকে মায়ের শুরু করে দিয়েছে। একজন ভালো আলেম, নাম বললে সবাই আপনারা চিনে ফেলবেন, আমি বলছি না, আমার মাহফিলেই খয়রাবাদ রহনপুরে এই ঘটনা ঘটেছে। যে আল্লাহ বলেন যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, সবাই মোনাজাত করছে, কান্নাকাটি করছে, হাত তুলে এলাকাতে রোনাদারি করছে, আর তুমি বসে বসে পা ঝুলাচ্ছ। মানুষ মোনাজাতের শেষে উঠে আরে মায়ের শুরু, ফাটাই দিল মাইরা। সে একজন আলেম বক্তা। তো এখন দেখেন, এটা আপনি আল্লাহর কালামটাকে ভালো করে দেখেন যে আল্লাহ কি বলছে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, এই ইবাদত হলো দোয়া। যেহেতু আগের আয়াতে দোয়ার কথা বলা হয়েছে, যে ইবাদত হলো এই দোয়া, এই মোনাজাত। এই মোনাজাত থেকে যারা অহংকার করে, হাত তোলে না, হ্যাঁ, আল্লাহ বলেন আমি অপমানিত অবস্থায় তাদেরকে জাহান্নামে ঢুকাবো। কাজেই আপনারা সতর্ক হন। সবসময় আল্লাহর কাছে বিনয়ী অবস্থায় আমরা অগ্রসর হব, তার কাছে চাবো। এই আশা ইউযহিবকুম, আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে নিয়ে যেতে পারেন এই পৃথিবীর থেকে। ওয়ায়াতিবি খালকান জাদীদ, এবং তিনি নূতন সৃষ্টি নিয়ে আসতে পারেন। অবশ্যই পারেন। তিনি জিন জাতিকে তাড়িয়ে দিয়ে আমাদেরকে আনছেন, আবার আমাদেরকে তাড়িয়ে দিয়ে অন্য জাতি আনতে পারেন। এতে কোনো রকমের সন্দেহ নাই, কোনো দুর্বলতা নাই। কিন্তু সেটা হয়তো আমাদের জন্য আল্লাহ তো এটা করবেন না, এটা আল্লাহর দয়া। তো আল্লাহ বলেছেন, হুমকি দিয়েছেন, এই আশা ইউযহিবকুম, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে এই পৃথিবী থেকে হটিয়ে নিতে পারেন, সরাই নিতে পারেন। ওয়ায়াতিবি খালকান জাদীদ, নূতন কোনো সৃষ্টি নিয়ে আসতে পারেন। ওমা যালিকা আলাল্লাহি আজিজ, এবং এই কাজ আল্লাহর উপরে কোনো কঠিন নয়।
এটা কোনো কঠিন নেই, এটা কোন ফায়াকুনই হয়ে যায় এরকম কাজ।